দিল্লির নির্বাচনে বিজেপির জয় আর রাজ্যে সেই গেরুয়া শিবিরের উল্লাস এবং রাজ্য জুড়ে যেভাবে গেরুয়া আবিরে মেতেছেন গেরুয়া শিবিরের সমর্থকরা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সারা দিন ধরে কিন্তু নজর ছিল এই সমস্ত কর্মী সমর্থকদের দিল্লি নির্বাচনের ফলাফলের দিকে, এবং যখন সময়ের সাথে সাথে এক্সিট পোলের ছবিটা একেবারে মিলতে থাকে তখনই কিন্তু বিজয় উল্লাস শুরু করেন এই সমস্ত কর্মী সমর্থকরা। কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, শুনবো। साल भी आप लोग पूछे थे मुझे दिल्ली का क्या रिजल्ट होगा। अब देखिए जो हमने कहा था और देशवासी जानते थे, अंडर द लीडरशिप ऑफ हमारा ऑनरेबल प्राइम मिनिस्टर नरेंद्र मोदी जी जिस तरह जनता के लिए काम करते हैं, सोचते हैं, गरीब के लिए, हर व्यक्ति के लिए सोचते हैं, ये होना ही था। और इतना दिन आप गवर्नमेंट आप जानते हैं कितना भ्रष्टाचार में ये लोग उसमें जुट थे, तो इसीलिए हम लोगों को पता था ये होना ही था। और आफ्टर लॉन्ग टाइम फिर से हम दिल्ली में भारतीय जनता पार्टी का ये गवर्नमेंट फॉर्म कर रहा है, और मैं इसीलिए मैं वहाँ का जनता सबको मैं धन्यवाद देना चाहता हूँ। मैं धन्यवाद देना चाहता हूँ माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के, इसलिए उनके कारण ही ये जीत संभव हुआ। Sir, in today's summit, what is the total investment? মুখ্যমন্ত্রী খুশি এবং মুখ্যমন্ত্রী যে বক্তব্য রাখলেন তারপর আমরা আরো একবার আপনাদের দেখাতে চাইবো সেই ছবি, যেখানে গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা তারা কিন্তু সকাল থেকেই এই গেরুয়া আবিরে মেতে উঠেছেন। রাজ্য জুড়ে এই বিজয় উল্লাস চলছে। দিল্লির বিধানসভা নির্বাচনে একেবারে সেলিব্রেশন এই রাজ্য চলছে বিজেপির কর্মী সমর্থকদের। এবং এই জয়, দিল্লির এই জয়, সেখানে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে নেতৃত্ব তাকেই মান্যতা দিয়েছে বলে মনে করছেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আর কি জানিয়েছেন তিনি, শুনুন। দেখুন, আমরা যে ক্ষমতা আসছে এটা বারবার বিভিন্ন সময় আমরা বলেছি, আমাদের দলের থেকেও বলা হয়েছে, বিভিন্ন সাংবাদিক যারা মিডিয়া চ্যানেল ছিল তাদেরও মোটামুটি একটা আভাস ওনারা দিয়েছেন যে আমরা দিল্লিতে বিজেপি ক্ষমতা আসছে। কেজরিওয়াল মহাশয়ের ওনার যেভাবে উনি যে রাজনীতি করতেন, ওনার কিছু পায়ে দেওয়া রাজনীতির উপরে ডিপেন্ড করে উনি একটা সস্তা পলিটিক্স করে উনি ক্ষমতায় এসে গেছিলেন। কিন্তু আজকের দিনে মানুষ বুঝতে পেরেছে যেরকম মানুষের সুযোগ পেতে হবে ঠিক সুযোগের সদ্ব্যবহার করে মানুষকে ভবিষ্যতের পরিকল্পনাতে যুক্ত হতে হবে। দেশ সমৃদ্ধশালী না হলে কখনো কিছু হবে না, কখনো কেউ হতে পারে না, সাময়িক লাভ হবে বাট দীর্ঘস্থায়ী হবে না। আর দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে পরিকল্পনা, সাবলীল হতে হবে, স্বাবলম্বী হতে হবে এবং সকল অংশে মানুষকে উন্নত হতে হবে, দেশে অর্থনৈতিক বৃদ্ধি করতে হবে, মানুষকে সুযোগ থেকে পেতে হবে। ঠিক এই ব্যবস্থার প্রতি দিল্লির মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে দেশের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বকে মেনে নিয়েছে। বিগত দিনে যে ভুল করেছে তার পরিবর্তন এবারে নির্বাচনে, দিল্লির নির্বাচনে বিজেপি প্রার্থীকে জয়ী করে বিজেপিকে সরকারে আনার পথে এসে যাবে, নিশ্চিন্ত জানুন যে সেটা এই জন্যই মানুষের সঙ্গে যাচ্ছে। দিল্লির মানুষ প্রধানমন্ত্রীর নেতৃত্বকে মান্যতা দিয়েছেন, তার জন্য ধন্যবাদও যেমন জানিয়েছেন, উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের অর্থমন্ত্রী। দুজনের বক্তব্যই আমরা শুনলাম, ছবিও দেখতে পাচ্ছেন। একেবারে সেই ছবি, আনন্দের ছবি, উল্লাসের ছবি। এই বিজয় উল্লাস আগামী কয়েকদিনও যে চলতে থাকবে এবং যেভাবে সারা দেশের মধ্যে অধিকাংশ রাজ্যগুলোতেই এই মুহূর্তে বিজেপির শাসন চলছে, ডাবল ইঞ্জিনের সরকার চলছে, সেখানে বিজেপির জয় জয়কার চলছে এবং তার জন্য প্রধানমন্ত্রীকেই কিন্তু বাহবা দিচ্ছেন, প্রধানমন্ত্রীকে কৃতিত্ব দিচ্ছেন দলের কর্মী সমর্থকরা। সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন।